যত দোষ নন্দ ঘোষ, যত দোষ ডক্টর আসিফ নজরুল। দেখেন তো বেচারা কি ফাঁসাটা ফাঁসলো, সেদিন গিয়ে বললেন উনি যে এই মালয়েশিয়া এবং সৌদি আরবের কথা উনি বললেন যে ওখানে তিনি শোনেন যে এরকমও হয় যে ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেটের লোকজন ঘোষণা দিয়া দুই গ্রুপ, সিলেট গ্রুপ আর ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ লেগে যায়। তো এই কথা আবার সিলেটের মানুষ একটু খেপেছে, দেখলাম সিলেটের মানুষ একটু আক্ষেপ করেছে, অনেকে সোশ্যাল মিডিয়া ভাসিয়ে ফেলছে। তা আমি এই জায়গাটায় ডক্টর আসিফ নজরুলের সাথে একমত। এটা আজকে থেকে না, আমরা যারা সাংবাদিকরা দীর্ঘ বছর ধরে, ধরেন আজকে প্রায় 2 যুগ ধরে, আমরা 2006, 7, 8-এর কথা আমার মনে পড়ে, আমি যখন সৌদি আরবের শ্রমিকদের দুঃখ দুর্দশা নিয়ে টেলিভিশনে, বাংলা ভিশনে নিউজ করি, তখনও শুনতাম এটা ডক্টর আসিফ নজরুলের দোষ না, এটা ডক্টর ইউনূসের দোষ না, এটা সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া গ্রুপ, কুমিল্লা গ্রুপ, নোয়াখালী গ্রুপ, এইটা সারা পৃথিবীতেই তারা যায় এবং ওখানেও গিয়ে ওটারে সিলেট, নোয়াখালী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া মনে করে দাঙ্গা লাগায় দেয় লাঠি সোটা নিয়ে বের হয়ে। এটা প্রতিষ্ঠিত সত্য, কষ্ট লাগার কিছু নাই। আমি সিলেটের মানুষের প্রতি দুর্বল, কারণ আমার নিজের এলাকা সিলেট ঘেঁষা এবং সিলেট সুনামগঞ্জ আমার খুব একটা প্রাণের জায়গা। সেখানকার মানুষই নিশ্চয়ই এটা বিবেচনা করবেন, সেখানকার যারা শিক্ষিত সমাজ এবং দীর্ঘদিনের প্রতিষ্ঠিত আছেন বিভিন্ন দেশে, তারা নিশ্চয়ই এটাকে ওন করবেন যে আসলে সমস্যাটা কোথায়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ায় বহু জ্ঞানী গুণী মানুষ আছে, এটা নিয়ে বলার, নতুন করে বলার কিছু নেই। এই গপ্পে গেলাম কেন, ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় খুব আলোচিত একটা জেলা, নানান কারণে। আমি সেদিকে যেতে চাই না, ব্রাহ্মণবাড়িয়া জেলাকে ছোট করার কোনো আগ্রহ আমার নাই, ইচ্ছাও নাই। ব্রাহ্মণবাড়িয়া আমার কাছের জেলা, কারণ হচ্ছে আমার নানার বাড়ির পাশের জেলা। ব্রাহ্মণবাড়িয়া বহু অংশে আমি গিয়েছি, যাই, এবং টানে, আরো টানে, ভীষণভাবে টানে। সেই জায়গার একটা খবর আমার চোখে পড়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় উল্টা গোষ্ঠী ও মোল্লা গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হয়েছেন একজন, খুবই দুঃখের বিষয়। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা, এই যে নাসিরনগরে আমার মানে জাস্ট হচ্ছে আমার নিজের একটা ভিত আছে কিশোরগঞ্জের অষ্টগ্রামে, নদী পার হলেই নাসিরনগর, ফলে নাসিরনগরের প্রতি একটা টান আছে। মানে বলতে যাচ্ছি আর কি, জাহির করতে যাচ্ছি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কষ্ট পায় না, আপনারা এই নানান ভাবে ট্রলের শিকার এটা বলছি বলে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছে, এ সময় আহত হয়েছে আরো অন্তত 20 জন। চলেন মোল্লা গ্রুপ আর ওই গ্রুপে যাই আমরা। হ্যাঁ, সেখানে চান মিয়ার ছেলে, তিনি ছাত্রদল নেতা সহ সম্পাদক ছিলেন, সৌরভ মিয়া, তিনি নিহত হয়েছেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানাচ্ছে দীর্ঘদিন ধরেই উল্টা গোষ্ঠী, ওখানে উল্টা গোষ্ঠী বুঝেন তো, মানে ওখানে ফ্যামিলির যে যা একটা পাড়ায় থাকে, ভাই, চাচা, মামা, লতায় পাতায় যারা, এরকম গোষ্ঠী ব্যাপার স্যাপার আছে গ্রামগঞ্জে। মোল্লা গোষ্ঠী মানে দুই ফ্যামিলি আর কি, বংশানুক্রমিক ওখানে প্রবলেম থাকে, ওইসব এলাকা, আমাদের এলাকাও আছে। গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব রয়েছে, এর জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষই সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে চাতলপাড় ইউনিয়নের খুব কাছাকাছি, আমার খুব পরিচিত জায়গা, চাতলপাড়ে যাওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম বলছেন, দুই গোষ্ঠীর দীর্ঘদিনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি শুরু হয়, একজন নিহত হয়েছেন, লুটপাটের ঘটনা ঘটেছে, বন্ধ রয়েছে পুরো বাজার। মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর চাতলপাড় বাজারের প্রায় 5 শতাধিক দোকানঘর বন্ধ হয়ে গেছে। উল্টা গোষ্ঠীর সমর্থক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমাদের লোকদের সব সময় তারা মারধর করত, এর জেরে আজ এই ঘটনা ঘটে। বাজারে আমাদের 20টি দোকান লুটপাট করে কয়েক কোটি টাকার মালামাল নিয়ে গেছে। আর মোল্লা গোষ্ঠীর পক্ষ থেকে মোতাহার হোসেন বলেন, আমাদের উপর মিথ্যা অভিযোগ নিয়ে অতর্কিত হামলা করে আলাউদ্দিনের লোকজন, এর মধ্যে সৌরভকে ট্যাটা দিয়ে আঘাত করে মেরে ফেলা। ওই এলাকায় খুব ট্যাটা চলে, আর দুজনের জীবন সংকটাপন্ন। যাই হোক, এই গোষ্ঠী বিরোধ গ্রামে গঞ্জে হাওড়ে অনেক পুরনো বিষয়, অনেক পুরনো রীতি। তবে এই রীতি আমাদের সমাজ থেকে তুলে ফেলার জন্য অ্যাটলিস্ট ব্রাহ্মণবাড়িয়ার যে কালচার, আমরা ওই যে ট্যাটা কালচার বললাম না, এইটা আমার মনে হয় উদ্ধারে বহু বছর সময় লাগবে। মানে শিক্ষা দীক্ষা উন্নয়ন সবকিছু মিলিয়ে যখন একটা স্টেজে যাবে এই জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, সব দিক থেকে এবং রাজনীতির দিক থেকে, তখন যদি আল্লাহ কিছু রহম করেন আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।